মোহর, কাঁদছো কেন তুমি এখন? তুমি তো নিজেই এই সম্পর্কটা রাখতে চাও না। ম্যাম, ও আমার সমস্ত গয়না ফেরত দিয়ে গেছে, এগুলো তো আমি চাইনি। মানে সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যেই গয়নাগুলো শঙ্খ তোমায় দিয়েছিল সেই গয়নাগুলো তোমাকে দিয়েছিল, মানে তোমার গয়না, সেগুলো তোমায় ফেরত দিয়ে গেছে। খুব স্বাভাবিক ব্যাপার। তুমি যে শাড়িগুলো পরতে, তুমি তোমার যে বইগুলো, তোমার তোমার ব্যক্তিগত জিনিসপত্র, সেগুলো ফেরত দিয়ে গেছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার নয়? তো আমি তো বলেছিলাম যে আমি ও বাড়িতে যাব। কি আশ্চর্য মোহর, তুমি কবে দয়া করে শঙ্কর বাড়িতে যাবে, তারপর ওগুলো নিয়ে আসবে, আর শঙ্খ তার জন্য অপেক্ষা করবে? দেখো মোহর, শঙ্খ বুঝতে পেরেছে যে তোমাদের সম্পর্কটা আর থাকবে না, তাই ও তোমাকে সব জিনিসপত্র ফিরিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, তুমি এরপর ওর বাড়িতে যাবে না কেন? নিশ্চয়ই যাবে, দেখা করতে যাবে। তবে শঙ্কর সঙ্গে তো দেখা করতে যাবে না, যাবে তোমার ম্যামের সঙ্গে দেখা করতে, তাই না? আপনারা কেউ আমাকে বুঝতে পারেন না, কেউ না। আমি বুঝতে পারছি না, এতে না বোঝার আছে এটা কি? আমি কিন্তু আমার জীবন দিয়ে বুঝেছি মোহর, একটা সম্পর্ক তৈরি করা যতটা কঠিন সেটা ভেঙে ফেলা ততটাই সহজ। আর তুমি তোমার নিজের হাতে তৈরি করা সম্পর্কটাকে ঠিক সেভাবেই ভেঙে ফেলছো। শুধু আমি সম্পর্কটা ভেঙেছি? মোহর, স্বামী স্ত্রীর মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকে না, তাই বলে তারা আলাদা হয়ে যাবে? তাদেরকে তো একসঙ্গে স্টিক করে থাকতে হবে, তাই না? কিন্তু ম্যাম, আমি সম্পর্কটা ভাঙিনি। মোহর, লাস্ট কিছুদিন ধরে তোমার ফিলোসফিক্যাল কথা অনেক শুনেছি, কিন্তু এই ফিলোসফিক্যাল কথাগুলো লাইফে খাটে না, প্র্যাকটিক্যালি খাটে না। তুমি অনেক কথা বলেছো, অনেক রকম। একটু প্র্যাকটিক্যাল হও, মানে হওয়াটা প্রয়োজন। সিদ্ধান্তটা তুমি নিয়েছো, এবং শঙ্খ যেগুলো ফেরত দিয়ে গেছে সেটা যে কোনো ভদ্রলোক হলে তাই করতো। আমি যদি শঙ্কর জায়গায় থাকতাম আমিও তাই করতাম। তোমার ব্যবহারের জিনিস, তোমার জিনিস, সেগুলো তোমাকে ফেরত দিয়ে গেছে, অ্যান্ড দ্যাটস ভেরি নর্মাল। আর সব থেকে বড় কথা কি জানো তো মোহর, তুমি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে বেরিয়ে এসছো। তুমি স্বেচ্ছায় ওই সংসারটা ছেড়ে বেরিয়ে এসছো, সেখানে শঙ্খ কেন তোমার জিনিসপত্র আটকে রাখবে? কোনো একটা কারণ তুমি বলতে পারবে? আজ না হোক কাল তুমি বলতেই পারো যে শঙ্খ তোমার জিনিসপত্র আটকে রেখেছে। হ্যাঁ, বলতে পারো মোহর। মানুষের মন কখন কিভাবে বদলায় কেউ বলতে পারে না, তাই না? স্যার, মোহর, স্যার তো ঠিক কথাই বলেছে মোহর। এই যে তুমি আজকে কথাগুলো বলছো, তাই যে তুমি শঙ্খকে ছাড়ার কথা বলতেও পারো, এটা তো আমরা কেউ কোনোদিনও। কত ডেসপারেট ছিলে তুমি শঙ্খকে বিয়ে করার আগে, আর বিয়ের পর শঙ্খকে একদম টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছো। আপনারা সবাই শঙ্কর হয়েই কথা বলছে, সেটাই তো স্বাভাবিক। না, আমি কারোর হয়ে কথা বলছি না। আমি একটা নিউট্রাল জায়গায় দাঁড়িয়ে কথা বলছি। তোমার এবং শঙ্কর, তুমি আর শঙ্কর এখানে জাস্ট নাম। তোমার আর শঙ্কর জায়গায় অন্য দুটো ছেলে মেয়ে থাকতো, আমি একই কথা বলতাম। মোহর, এত ইগো ভালো নয় মোহর। স্যার, আমার তো কোনো ইগো নেই। মোহর প্লিজ, আমাকে বোঝাতে এসো না। দেখুন স্যার, আমি ছোটবেলা থেকে একটা কথা বিশ্বাস করেছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি বুঝতে পেরেছি আমার পাশে কেউ থাকবে না, কেউ না। আর তোমারও কাউকে প্রয়োজন নেই, তাই না? প্রয়োজন নেই এই কথাটা আমি বলতে পারবো না, কিন্তু প্রয়োজন হলে তো মানুষকে কাছেও পাওয়া যায় না, তখন একলাই চলতে হয় ম্যাম। আমি কাউকে বোঝাতেই পারিনি আমি কি চেয়েছি। বোঝাতে যখন পারোনি, তার মানে বোঝানোর মতো কিছু নেই মোহর। স্যার, আপনি কখনো আমার সঙ্গে এইভাবে কথা বলেননি। হ্যাঁ, এর আগে কখনো বলিনি, একদম ঠিক বলেছো তুমি। কারণ এর আগে এই মোহরকে আমি কখনো দেখিনি। এতটা জেদ, এতটা ইগো আমি তোমার দেখিনি মোহর, তাই এর আগে বলিনি। বিয়ের আগেও শঙ্কর সাথে তোমার হাজারবার ঝামেলা হয়েছে, হাজারবার ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে। তখন শঙ্করকে ছেড়ে বেরিয়ে যাওনি কেন? বিয়েটা কেন করলে তাহলে, যখন জানো তোমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, তোমরা দুজন আলাদা ধরনের মানুষ, তারপরও বিয়েটা কেন করলে? এখন বিয়েটা করে একটা ছেলেকে অর্ধেক গলা জলে নামিয়ে চলে যাচ্ছ তুমি। স্যার, আপনি কি সব কথা বলছেন?
একদম ঠিক কথা বলছি, প্রত্যেকটা কথা আমার ঠিক। শঙ্কর যথেষ্ট ভদ্র ছেলে মৌ, তাই তোমাকে এতটুকু অসম্মান করেনি। তোমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে, তুমি মিউচুয়াল ডিভোর্সের কথা বলেছো সেটা মেনে নিয়েছে, কোনো রকম ঝামেলা করেনি শঙ্কর। তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসছো, অ্যালাউ করেছে, কোনো ঝামেলা করেনি। তুমি মিউচুয়াল ডিভোর্স চেয়েছো, শঙ্কর ডিভোর্স দিচ্ছে। আর কি এক্সপেক্ট করো তুমি মোর? একদিনের ব্যাপার, মিটে যাবে, তারপর তুমি ফ্রি, পুরোপুরি ফ্রি। আমি ফ্রি হব নাকি আরো বেশি করে জড়িয়ে পড়বো আমি কিচ্ছু জানি না স্যার, কিন্তু আমার তো মনে হচ্ছে আমি দূরে চলে গেলে আরো বেশি করে। কি বলছো মোহর? এটা কখনো হয়? কখনো কারোর থেকে দূরে চলে গেলে তার আরো বেশি করে কাছে যাওয়া, এইসব এইসব না মোহর, আসলে কথার জাগলারি। এগুলোর মধ্যে মানে এগুলোর মধ্যে কোনো সার সত্য নেই। কেউ যদি কাউকে ভালোবাসে আহির, সে সবসময় কি চাইবে? তার সঙ্গে থাকতে চাইবে, তার কাছে থাকতে চাইবে। আমি জানি না তুমি। একদম মোহর, তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু তুমি এটা জানো যে শঙ্কর যখন পড়াশোনা করতো তখন শঙ্কর তোমার থেকেও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, এবং পরবর্তীকালে একটা ব্রিলিয়েন্ট টিচার হয়েছে, এবং সেটা তুমি তোমার জীবন দিয়ে বুঝেছো মোহর। শঙ্কর জন্য কিন্তু অনেক অনেক স্টুডেন্ট অপেক্ষা করে থাকে, তাই শঙ্কর আর একটু কেয়ার বোধহয় তোমার করা উচিত ছিল। তার কারণ কোনো মানুষ পারফেক্ট নয় না, শঙ্কর পারফেক্ট নয়, শঙ্কর অনেক ত্রুটি আছে, কিন্তু তা সত্ত্বেও তোমার কাছে তোমার নিজের ব্যক্তিগত অপমান, ব্যক্তিগত ইগো, এগুলো সব বড়, শঙ্কর নয়। কিন্তু শঙ্কর আরেকটু ভালোবাসা, আরেকটু যত্নের প্রয়োজন ছিল, যেটা থেকে তুমি তাকাওনি, তাই না? তোমার উচিত ছিল নিজের স্বার্থে না হোক, শঙ্কর যে অতগুলো স্টুডেন্ট শঙ্কর উপর ডিপেন্ড করে আছে তাদের জন্য শঙ্কর প্রতি কেয়ার করা, তুমি সেটা করোনি। আজ কিন্তু তুমি আমার দিকে আঙুল তুলতেই পারো মোহর, এটা বলে যে আমি শঙ্কর ক্ষতি করেছি। আমি শঙ্কর ক্ষতি করেছি, কিন্তু সেটা কিন্তু আমি পরে গিয়ে মানে আমি রিয়েলাইজ করেছি। তুমি শঙ্কর ক্ষতি করছো কিন্তু সেটা বুঝতে পারছো না। এটা জানো তো, তোমার আর আমার মধ্যে একটা বেসিক ডিফারেন্স। তাহলে আপনারা আমাকে অপরাধী বলছেন, তাই তো? হ্যাঁ, আমাদের বিচারে তুমি অপরাধী, কিন্তু তাতে কি যায় আসে? কিছু যায় আসে? আমরা কে? আমরা বিচার করার কে? কিসের বিচার? আমরা বিচারক না তো। মোহর, একটু ঠান্ডা মাথায় ভাবো। আই এম রিয়েলি সরি টু সে, যে দিদির দিকে তাকাও, একা একজন মানুষ, ফাঁকা শূন্য জীবন, তুমি সেই জীবনটা পেতে চাইছো মোহর, সেই জীবনটার দিকে এগোচ্ছ। শঙ্কর সাথে কাটানো ভালো মুহূর্তগুলো একটু মনে পড়ে না? শুধু শঙ্কর বলা খারাপ কথাগুলোই মনে পড়ে, সারাদিন ওগুলোই ভাবো। ভালো মুহূর্তগুলোই বেশি করে মনে পড়ে স্যার, আর সেই ভালো মুহূর্তগুলো যাতে চিরস্থায়ী থাকে সেই জন্য আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই কথাটা আপনাদের আগেও বলেছি। আমি এটা বিশ্বাস করি যে শঙ্খ আমাকে বারবার আঘাত করবে, ওর সম্পর্কের রসায়নটা এরকম। ও ওর প্রিয়জনদের আঘাত না করে থাকতে পারে না। ওর জীবনের যারা সব থেকে কাছের, যারা সব থেকে প্রিয়, তাদেরকেও সব থেকে বেশি করে আঘাত করে স্যার। তাহলে সবকিছু জেনে বুঝেও কেন মেনে নিতে পারছো না মোহর? কিন্তু জানো যে শঙ্কর আঘাতে শুধু আঘাত থাকে না, শুধু অপমান থাকে না, তার মধ্যে ভালোবাসা থাকে। জানি না তুমি কেন এরকম করছো। ওটাই তো আমার লিমিটেশন ম্যাম। আমি কিছুতেই অপমান মেনে নিতে পারি না। আমি খুব আত্মসম্মানী। আমি কোনো কিছুর বিনিময়ে আত্মসম্মান বিকোতে পারবো না, কোনো কিছুর বিনিময়ে নয়। কি করব বলুন, এটাই আমার সমস্যা। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু লিমিটেশন থাকে, এটা নিয়েই আমি কি করব, এটা আমার হাতে নেই। আর আমি চট করে আমার মানসিক গঠনও চেঞ্জ করতে পারবো না।